স্বাগতম আজকের এই মুভি বিশ্লেষণে। আজকে আমরা এমন একটা নন লিনিয়ার থ্রিলারের রহস্য উন্মোচন করতে যাচ্ছি যা একদম শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সবাইকে সিটের ধারে আটকে রাখবে, দ্য হুইসপার। চলুন সরাসরি এই জটিল আর রোমাঞ্চকর গল্পের গভীরে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতেই আমরা একটা অদ্ভুত আর গা শিউড়ে ওঠা দৃশ্য দেখতে পাই। একজন মুখোশ পরা লোক খুব ঠান্ডা মাথায় একটা ঘর পরিষ্কার করছে। কিন্তু না, এটা কোনো সাধারণ পরিষ্কার পরিচ্ছন্নতা নয়। লোকটা আসলে একটা ক্রাইম সিনের প্রমাণ মুছে ফেলছে। রক্তের দাগ, ফিঙ্গারপ্রিন্ট সবকিছু গায়েব করে দিচ্ছে। আর ঠিক তখনই আমরা দেখতে পাই ভিক্টর নামের একজনকে, যে অত্যন্ত নির্মমভাবে ওই বাড়ির মালিককে হত্যা করে। শুরুতেই আমরা বুঝে যাই এই গল্পের চরিত্রগুলো ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। মজার ব্যাপার হলো এই পুরো হত্যাকাণ্ডটা আড়াল থেকে দেখছিল লুকাস। ভিক্টরের এই ভয়ঙ্কর রূপ দেখে লুকাস আর এক মুহূর্ত দেরি করেনি। সে তার ভাই অ্যাড্রিয়ানকে নিয়ে তড়িঘড়ি করে শহর ছেড়ে পালিয়ে যায়। তারা আশ্রয় নেয় গহীন জঙ্গলের মাঝে লস্ট পিগ ফরেস্টের এক পরিত্যক্ত ম্যানশনে। কিন্তু এখানে একটা ব্যাপার খুব অদ্ভুত ছিল। লুকাস সবসময় অ্যাড্রিয়ানকে জোর করে হেডফোন পরিয়ে রাখত। অ্যাড্রিয়ান গত 6 মাস ধরে কোনো কথাই বলতো না, শুধু ইশারায় যোগাযোগ করত। কিন্তু এই হেডফোন পড়ার রহস্যটা কি? এই প্রশ্নটাই গল্পের অন্যতম বড় একটা চাবিকাঠি। শহর থেকে পালিয়ে তারা যেখানে আশ্রয় নিল, সেই লস্ট পিগ ফরেস্টও কিন্তু মোটেও নিরাপদ ছিল না। ম্যানশনে পৌঁছানোর পর থেকেই চারপাশের পরিবেশটা কেমন যেন অদ্ভুত হতে থাকে। জঙ্গলের শুরুতেই নিখোঁজ মেয়েদের কিছু পোস্টার চোখে পড়ে, আর তারপর শুরু হয় একের পর এক গা ছমছমে ঘটনা। বাথরুমের জ্যাম হওয়া সিঙ্কের ভেতর থেকে পাওয়া যায় একগুচ্ছ চুল আর একটা কানের দুল। অবাক করার বিষয় হল, দুলটা ওই প্রথম ক্রাইম সিনেরই একটা অংশ ছিল। এরপর রাতে হঠাৎ গাড়ির অ্যালার্ম বেজে ওঠা, অন্ধকারে ফিসফিস শব্দ, সব মিলিয়ে এক ভুতুরে পরিবেশ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা ঘটে যখন লুকাস খাটের নিচে একটা বেওয়ারিশ বিড়ালকে কিছু একটা চিবোতে দেখে। কাছে গিয়ে সে বুঝতে পারে বিড়ালটা আসলে কোনো এক নিখোঁজ মেয়ের কাটা আঙুল খাচ্ছে। একবার ভাবুন তো অবস্থাটা। এই গহীন জঙ্গলেই লুকিয়েছিল আরও এক অন্ধকার জগৎ। আসলে এই জঙ্গলের গভীরে ডার্ক ওয়েবের একটা চক্র কাজ করছিল। লুকাস একটা দারুণ বুদ্ধি বের করে। সে ওই বিড়ালটার গলায় একটা ক্যামেরা পুড়িয়ে দেয়। বিড়ালটা আপন মনে জঙ্গলের গভীরে একটা গোপন বাংকারে ঢুকে পড়ে। পরে বিড়ালটা ফিরে এলে লুকাস যখন ল্যাপটপে মেমোরি কার্ডটা চেক করে, ফুটেজ দেখে তার তো রীতিমতো রক্তহীন হয়ে যায়। ভিডিওতে দেখা যায় 3 জন মুখোশধারী একটা অপহৃত মেয়ের উপর পাশবিক নির্যাতন চালাচ্ছে। এরা মূলত ডার্ক ওয়েবের জন্য এই ধরনের জঘন্য ভিডিও বানাত। কিন্তু সবচেয়ে আতঙ্কের বিষয় হল, ফুটেজের শেষ দিকে দেখা যায় মুখোশধারীরা ক্যামেরার বিষয়টা টের পেয়ে গেছে আর সোজা লুকাসদের বাড়ির দিকে তেড়ে আসছে। এই পয়েন্টে এসে আমাদের একটু টাইমলাইনটা বুঝে নেওয়া দরকার। এতক্ষণ আমরা যা দেখছিলাম সেটা ছিল 1 মাস আগে ভিক্টরের করা সেই হত্যাকাণ্ড এবং কয়েকদিন আগে জঙ্গলের ম্যানশনে লুকাসদের পালিয়ে আসার ঘটনা। কিন্তু এখন আমরা সোজা বর্তমান সময় ফিরে আসি, যেখানে সেই মুখোশধারীরা লুকাসদের ম্যানশনে হামলা করে বসেছে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে বাঁচার জন্য অ্যাড্রিয়ান জঙ্গলের দিকে ছুটতে থাকে। কিন্তু একজন মুখোশধারী খুব কাছ থেকে অ্যাড্রিয়ানের মাথায় গুলি করে। অ্যাড্রিয়ান মাটিতে লুটিয়ে পড়ে। আপাতদৃষ্টিতে দেখে মনে হয় সব এখানেই শেষ। ঠিক এখান থেকেই গল্পে এক অতি প্রাকৃত মোড় আসে। গল্প কিন্তু এখানেই শেষ হচ্ছে না, বরং আসল রহস্যের পর্দা উন্মোচিত হয় ঠিক এই জায়গাতেই। একটা ফ্ল্যাশব্যাকে আমরা ভিক্টরকে বলতে শুনি যে অ্যাড্রিয়ান একটা বিশেষ ক্ষমতার অধিকারী, যেটা সে তার বাবা আর দাদার কাছ থেকে পেয়েছে। আর সবচেয়ে বড় টুইস্টটা হলো, ভিক্টর কোনো সাধারণ মানুষ নয়, সে একজন ভ্যাম্পায়ার। এই একটা তথ্য আগের অনেকগুলো ঘটনার অর্থ বদলে দেয়। কেন ভিক্টরকে চেন দিয়ে বেঁধে রাখা হতো, কেন সে সূর্যের আলো থেকে লুকিয়ে থাকত, বা কেন ক্রাইম সিনের রোদের আলো পড়ে একটা শিশু পুড়ে ছাই হয়ে গিয়েছিল, সবকিছুর উত্তর পাওয়া যায়। এই ভ্যাম্পায়ার ব্লাড লাইনই ভিক্টর আর তার ছেলে অ্যাড্রিয়ানের শরীরে বইছে। বর্তমানে ফিরে এলে আমরা দেখি মাথায় গুলি লাগার পরও অ্যাড্রিয়ান বেঁচে ওঠে, কারণ এই আঘাতটাই তাকে একজন পূর্ণাঙ্গ ভ্যাম্পায়ারে রূপান্তর করেছে। এই মুভির ইউনিভার্সে কিছু দারুণ নিয়ম আছে। এখানে 2 ধরনের দানব রয়েছে। একদিকে ভ্যাম্পায়ার, যারা বংশগতভাবে এই গিফট বা ক্ষমতা পায়, এদের নিজস্ব বুদ্ধিমত্তা থাকে, এরা কথা বলতে পারে। আর অন্যদিকে আছে অ্যাবমিনেশন বা বিকৃত দানব। যদি কোনো মানুষকে ভ্যাম্পায়ার কামড়ায় কিন্তু পুরোপুরি মেরে না ফেলে, তাহলে সে এই অ্যাবমিনেশনে পরিণত হয়। এদের কোনো নিজস্ব চিন্তা শক্তি নেই, এরা শুধু অন্ধ রাগের বশে আক্রমণ করে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, তাই না? আর এখানেই কিন্তু মুভির সবচেয়ে বড় সাসপেন্সের উত্তরটা আমরা পেয়ে যাই। দ্য হুইসপার বা ফিসফিসানি হল ভ্যাম্পায়ারদের এক দারুণ ক্ষমতা, যার মাধ্যমে তারা শব্দের সাহায্যে অন্যের মস্তিষ্কে প্রবেশ করে মন নিয়ন্ত্রণ করতে পারে। বুঝতে পারছেন বিষয়টা? ঠিক এই কারণেই লুকাস সবসময় অ্যাড্রিয়ানকে হেডফোন পুড়িয়ে রাখত।
ভিক্টরের এই মাইন্ড কন্ট্রোল বা হুইসপারের হাত থেকে নিজের ভাইকে বাঁচাতেই লুকাসের এই মরিয়া চেষ্টা ছিল। গল্পের ক্লাইম্যাক্সটা সত্যি শ্বাসরুদ্ধকর। ওই ডার্ক ওয়েব গ্যাংটা লুকাসকে বন্দি করে টর্চার রুমে নিয়ে যায়। ওদিকে সদ্য ভ্যাম্পায়ার হওয়া অ্যাড্রিয়ান বিড়ালের গায়ে রক্তের গন্ধ পেয়ে জেগে ওঠে। সে দ্রুত সেখানে পৌঁছে তার নতুন পাওয়া হুইসপার ক্ষমতা কাজে লাগায়। এই ক্ষমতার প্রভাবে একজন মুখোশধারী নিজের নিয়ন্ত্রণ হারিয়ে নিজের ওপরই হামলা করে বসে। ভাবা যায়, এই সুযোগ কাজে লাগিয়ে অ্যাড্রিয়ান ভেতরে ঢুকে লুকাসকে মুক্ত করে ফেলে। কিন্তু পালানোর পথটা কি এতই সহজ? একদম না, কারণ ঠিক তখনই সেখানে উদয় হয় এক ভয়ঙ্কর অ্যাবমিনিশনের। অ্যাড্রিয়ান তার হুইসপার ক্ষমতা দিয়ে একে থামানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। কারণটা তো আমরা আগেই জেনেছি, অ্যাবমিনিশনের নিজস্ব কোনো চিন্তাশক্তি বা মস্তিষ্কই নেই যাকে নিয়ন্ত্রণ করা যায়। তাই এই দানবটা শুধুমাত্র রাগের বশে অ্যাড্রিয়ানকে কোণঠাসা করে ফেলে। আর ঠিক এই বিস্ফোরক মুহূর্তেই এন্ট্রি নেয় ভিক্টর। যখন মনে হচ্ছিল অ্যাড্রিয়ানের আর বাঁচার কোনো উপায় নেই, ঠিক তখনই দেওয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে সে। এক অবিশ্বাস্য শক্তি নিয়ে চোখের পলকে সে অ্যাবমিনেশনটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে আর নিজের ছেলেকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করে। আক্ষরিক অর্থেই একটা গায়ে কাঁটা দেওয়া মুহূর্ত। অ্যাকশন তো শেষ, কিন্তু ধুলো শান্ত হওয়ার পর এক চরম আর নির্মম সত্য সামনে এসে দাঁড়ায়। দুই ভাইয়ের পরিণতি এখানে সম্পূর্ণ আলাদা। ভিক্টর আগেই বলেছিল যে লুকাস স্পেশাল নয়, কারণ সে এই বংশগত গিফট পায়নি। লড়াইয়ের ফাঁকে ওই অ্যাবমিনেশনটা লুকাসকে কামড়ে দিয়েছিল, আর যেহেতু লুকাসের ভ্যাম্পায়ার হওয়ার ক্ষমতা নেই, এর মানে হল সে নিশ্চিতভাবেই একটা চিন্তাশক্তিহীন হিংস্র অ্যাবমিনেশনে পরিণত হতে যাচ্ছে। বিষয়টা কতটা ট্র্যাজিক একবার ভাবুন। লুকাস বুঝতে পারে যে তার হাতে সময় খুব কম। সে যদি বেঁচে থাকে তাহলে সে নিজেই তার ভাই অ্যাড্রিয়ান আর বাবা ভিক্টরের জন্য সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে। তাই সে একটা কঠিন সিদ্ধান্ত নেয়। পরিবারের সুরক্ষার কথা ভেবে সে নিজেকে একটা আলাদা ঘরে আটকে ফেলে। বিদায়ের এই মুহূর্তটা যে কাউকেই আবেগপ্রবণ করে তুলবে। গত 6 মাস ধরে অ্যাড্রিয়ান একটা কথাও বলেনি, কিন্তু আজ ভাইয়ের এই চরম আত্মত্যাগের মুহূর্তে সে শেষমেশ নীরবতা ভাঙে। সে নিজের কণ্ঠে লুকাসকে কথা দেয় যে সে এখন থেকে নিজের খেয়াল নিজেই রাখবে। দীর্ঘ নীরবতার পর ভাইয়ের মুখ থেকে এই কথাগুলো শুনে লুকাস যেন কিছুটা হলেও শান্তি পায়। ভিক্টর অ্যাড্রিয়ানকে নিয়ে সেখান থেকে দূরে সরে যায়, আর লুকাস এক চরম সাহসিকতার পরিচয় দিয়ে ধীরে ধীরে দরজা খুলে বেরিয়ে আসে ভোরের আলোয়। একটা বুদ্ধিহীন রক্তপিপাসু দানব হয়ে বেঁচে থাকার চেয়ে নিজের পরিবারের ভালোবাসার খাতিরে সকালের রোদে পুড়ে ছাই হয়ে যাওয়াকেই সে বেছে নেয়। সত্যি এক অসাধারণ দৃশ্য। পুরো মুভির এই আত্মত্যাগের দৃশ্যটা আমাদের গভীরভাবে ভাবিয়ে তোলে। এটা শুধু একটা থ্রিলার গল্পের শেষ নয়, বরং পরিবারের প্রতি শর্তহীন ভালোবাসার এক অসামান্য প্রমাণ। আর এখানেই এই বিশ্লেষণটি আমাদের একটা বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। ভালোবাসার চূড়ান্ত প্রমাণের জন্য কি সত্যি এমন চূড়ান্ত আত্মত্যাগের প্রয়োজন হয়? এই প্রশ্নটাই আমাদের সবার ভাবনার জন্য রেখে গেলাম। আজকের মতো এই মুভির বিশ্লেষণ এখানেই শেষ করছি। আবারও কথা হবে নতুন কোনো রহস্য আর রোমাঞ্চকর গল্পের বিশ্লেষণে।